বাংলাদেশের নতুন ইস্যু আসে আর একটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। রাখাল রাহা নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো। তো এই যে ব্যভিচারের যে বিষয়টা আসলো, রাখাল রাহার বিষয়টা ঢেকে গেল। এই যে এইভাবে এক একটা মামলা, এক একটা ইস্যু আসতেছে, নতুন ইস্যু আসতেছে আর পুরাতনটা ঢেকে যাচ্ছে, নতুন ইস্যু আসতেছে, পুরাতনটা ঢেকে যাচ্ছে। এইভাবে আপনারা যে বিচার কার্যক্রম 90 দিনের কথা বলতেছেন, 80 দিন পরে আপনারা কার্যকর করবেন, 90 দিন পরে কার্যকর করবেন। এই 90 দিনের ভিতরে তো আরো 100টা এরকম নতুন ইস্যু আসবে, আরো 100টা এরকম নতুন ইস্যু আসবে। প্রত্যেকটাকে এরকম 90 দিন ধরে এভাবে পড়ে থাকবে। আপনারা জানেন না আলিফ মাহমুদের কথা আপনারা শুনেছেন না? আলিফ মাহমুদের আজ 106 দিন অতিবাহিত হয়ে গেল। তাকে তো হত্যা করে দিছে, সে তো মারা গেছে, কিন্তু তার বিচার কার্যক্রম এখনো পর্যন্ত হয়নি। কেন হয়নি এখনো পর্যন্ত? এইভাবে একের পর এক বাংলাদেশের মানুষ নির্যাতনের শিকার হবে, বাংলাদেশের মানুষ মৃত্যুবরণ করবে, বাংলাদেশের মানুষ অসহায়ত্ব বোধ করবে, আর আপনারা 190 দিনের দেখাবেন। অতি দ্রুত এগুলোর বিচারের ফায়সালা করেন, নাইলে দেখবেন যে ওই স্বৈরাচারের চাইতেও কিন্তু ভয়ঙ্কর রূপ আপনাদের জন্য হবে অতি দ্রুত। আপনাদের জন্য, আপনারা তো অলরেডি বাইরের রাষ্ট্রে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছেন আপনারা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা অতি দ্রুত এটা করেন, নাইলে কিন্তু আপনাদের বিপদ আছে।